হ্যালো ফিউচার ডক্টর, তোমরা সকলেই জানো যে এমসিসি যে স্টে ভ্যাকান্সি রাউন্ড যে কাউন্সিলিংটা হবে তার কিন্তু সিট ম্যাট্রিক্স কিন্তু প্রোভাইড করে দিয়েছে এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে। এমসিসির যে স্টে ভ্যাকান্সি রাউন্ডের যে ফাইনাল সিট ম্যাট্রিক্স সেটা কিন্তু প্রোভাইড করে দিয়েছে, ফাইনাল সিট ম্যাট্রিক্স কিন্তু প্রোভাইড করে দিয়েছে। তোমরা যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিবে, এবং সেটা কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে আমি এই ভিডিওতে বলবো যে এমসিসির যে সিট ম্যাট্রিক্সটা প্রোভাইড করেছে স্টে ভ্যাকান্সি রাউন্ডের জন্য, তো সেই স্টে ভ্যাকান্সি রাউন্ডে ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরিতে কতগুলো করে সিট রয়েছে সেটা নিয়েই আলোচনা করব, এবং ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, যে সিট ম্যাট্রিক্সটা এমসিসি প্রোভাইড করে দিয়েছে আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওকে, ক্যাটাগরি ওয়াইজ সিট আলোচনা করছি। বিসিএনও টোটাল সিট রয়েছে হচ্ছে 152টা, বিসিপিএইচ সিট রয়েছে টোটাল সিট রয়েছে 23টা, ইডাব্লিউএনও সিট রয়েছে 51টা টোটাল সিট। ওকে, আমি এটা কিন্তু টোটাল সিট বলছি, ক্যাটাগরি ওয়াইজ বলছি। স্টে ভ্যাকান্সি রাউন্ড যেটা রয়েছে, যেটা হচ্ছে তোমাদের স্টে ভ্যাকান্সি রাউন্ডে তোমরা যারা কাউন্সিলিং করবে ক্যাটাগরি ওয়াইজ আমি সিট বলছি। ওকে, তাহলে ইডাব্লিউএনও সিট রয়েছে 51টা, টোটাল 51টা রয়েছে। ইডাব্লিউপিএইচ সিট রয়েছে 5টা, ওপিএনও সিট রয়েছে 764টা, ওপিপিএইচ রয়েছে হচ্ছে 37টা সিট রয়েছে টোটাল। এসসিএনও সিট রয়েছে 128টা, এসসিপিএইচ সিট রয়েছে 9টা, এসটিএনও সিট রয়েছে 55টা, এবং এসটিপিএইচ সিট রয়েছে টোটাল সিট রয়েছে 8টা। এই টোটাল সিট রয়েছে, অর্থাৎ এই যে ক্যাটাগরি আমরা বললাম বিসিএনও, বিসিপিএইচ, ইডাব্লিউএনও, ইডাব্লিউপিএইচ, ওপিএনও, টোটাল ক্যাটাগরি মিলে টোটাল সিট রয়েছে হচ্ছে 1232টা সিট। ওকে, তো তোমরা যারা স্টে ভ্যাকান্সি রাউন্ড করবে তোমরা জেনে নাও যে টোটাল কিন্তু আমি সমস্ত ক্যাটাগরি মিলে বলছি, টোটাল কিন্তু 1232টা সিট কিন্তু রয়েছে স্টে ভ্যাকান্সি রাউন্ডের জন্য ফাঁকা রয়েছে। তো স্টে ভ্যাকান্সি রাউন্ড তোমরা যারা যারা করবে তো তোমরা জেনে নিলে। এখন তোমাদের বলছি যে স্টে ভ্যাকান্সি করতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, আমি আগের ভিডিওগুলিতে বলেছি এবং আবার তোমাদের বলছি যে তোমরা যারা যারা রাউন্ড 3 কাউন্সিলিং করেছো এবং রাউন্ড 3 কাউন্সিলিংয়ে কোনো কলেজ পাওনি, তোমরাই শুধু স্টে ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। 2 নম্বর, তোমরা যারা রাউন্ড 3 কাউন্সিলিং করেছো এবং রাউন্ড 3 কাউন্সিলিংয়ে কোনো একটা কলেজের সিট অ্যালট হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা স্টে ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। ওকে, তো তোমাদের যে কলেজে সিট অ্যালট হয়েছে সেই কলেজেই কিন্তু তোমাদের অ্যাডমিশন হতে হবে। এখন বলছি, তোমরা যারা রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3 কাউন্সিলিং করোনি বাট ফেস্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছ স্টে ভ্যাকান্সি রাউন্ডে, তো তোমরা কিন্তু ফেস্ট রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবে, কিন্তু তার জন্য তোমাদের নতুন করে রেজিস্ট্রেশন ফি দিতে হবে, এবং যে সিকিউরিটি মানি যে ডিপোজিট ফিটা হয়ে থাকে সেটাও কিন্তু দিতে হবে। এবং আরেকটা নিয়ম তোমরা জেনে রাখো, স্টে ভ্যাকান্সি রাউন্ড তোমরা যারা করবে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, তোমরা যারা স্টে ভ্যাকান্সি রাউন্ড করবে তো স্টে ভ্যাকান্সি রাউন্ডে তোমরা যে চয়েস ফিলিং করবে সেটা কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে। কারণ স্টে ভ্যাকান্সি রাউন্ডে কোনো একটা কলেজে ধরো তোমাদের সিট অ্যালট হয়ে গেল, সেটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অথবা প্রাইভেট মেডিকেল কলেজ যেটাই হোক না কেন, তাহলে কিন্তু তোমাদের সেই কলেজটাতে কিন্তু অ্যাডমিশন হতেই হবে। ওকে, যদি তোমরা অ্যাডমিশন না হও তাহলে কিন্তু তোমাদের সিকিউরিটি মানি যেটা রয়েছে সেটা কিন্তু ফরফিটেড হয়ে যাবে, এবং যদি অ্যাডমিশন হও তাহলে ফরফিটেড হবে না, তোমরা সেই টাকাটা কিন্তু ফিরে পাবে। এবং যদি অ্যাডমিশন না হও তাহলে কিন্তু তোমরা নিট 2026-এ এক্সাম বসতে পারবে কি না সেটা নিয়ে কিন্তু এমসিসির তরফ থেকে এখনও কোনো আপডেট আসেনি। বাট যেহেতু আপডেট আসেনি তো বোঝা যাচ্ছে যে যদি তোমরা নিট 2025-এ স্টে ভ্যাকান্সি রাউন্ডে যদি পার্টিসিপেট করো, কোনো একটা কলেজে সিট অ্যালট হয় এবং তোমরা যদি অ্যাডমিশন না হও, তাহলে আশা করা যাচ্ছে নিট 2026-এ কিন্তু তোমরা এক্সামে বসতে পারবে। ওকে, এবং যেটা নিট 2024-এ যেটা হয়েছিল যে স্টে ভ্যাকান্সি রাউন্ডে তোমরা যারা পার্টিসিপেট করেছো এবং কোনো কলেজে সিট অ্যালট হয়েছে, অ্যালট হওয়ার পর তোমরা যদি অ্যাডমিশন না হও সেক্ষেত্রে নেক্সট ইয়ার কিন্তু তোমরা নিট এক্সামে বসতে পারতে না, সেটা কিন্তু এইবারের জন্য এই রুলটা কিন্তু নেই। ওকে, যেহেতু এমসিসির তরফ থেকে কোনো আপডেট আসেনি সেহেতু এই রুলটা নেই। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল, এবং তোমাদের আমি কিন্তু জানিয়ে দিলাম যে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো করে সিট রয়েছে কোন ক্যাটাগরিতে স্টে ভ্যাকান্সি রাউন্ডে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা যারা যারা এখনও অবধি টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে, কারণ টেলিগ্রাম গ্রুপেই কিন্তু আমি সর্বপ্রথম আপডেট দিয়ে থাকি। ওকে, দেখা হচ্ছে পরে ভিডিওতে।